পেশেন্টের মেয়ে হয়েছে। মূল মাটো আপনাকে তো আগেই বলেছি পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল। তবে আমরা সব রকম ভাবে চেষ্টা করছি যাতে পেশেন্টকে ভালো করা যায়। একটা গুড নিউজ তো দিলাম, এখন ভগবানকে ডাকুন আরেকটা গুড নিউজ যাতে আমি আবার দিতে পারি। তোমরা হয়তো ভাবছো কেন তোমাদের সবাইকে আমি ডেকেছি। ডাকার যথেষ্ট কারণ আছে জেঠুমনি। আজ সকালে আমি একটা চিঠি পেয়েছি তোমাদের ছেলের আলমারি লকার থেকে। তো চিঠিটা পাওয়ার পর থেকেই, চিঠিটা পড়ার পর থেকেই সারাক্ষণ নিজের মধ্যে একটা যুদ্ধ চলছিল, একটা দ্বন্দ্ব চলছিল, তোমাদের জানাবো না। কিন্তু তারপর আমি ডিসিশন নিয়েছি যে চিঠিটা পড়ে আমি যেটা জানতে পেরেছি সেটা তোমাদের সবাইকে জানানো উচিত। নতুন কিছু কি জানতে পেরেছো সাঞ্জবাতি, যাতে আমাদের সংসারে আরো অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়, আরো ভাঙচুর হয়ে যেতে পারে? কার চিঠি? বাবুর ব্যাপারে কিছু জেনেছো? ওতে কি শর্মিলার কথা লেখা আছে? কেন এতদিন মনে মনে ভাবতাম যে একদিন না একদিন ঠিক বেরোবেই যে এই শর্মিলা বাবুর কেউ ছিল না কোনোদিন। ঠাকুরের কাছে মনে মনে এই প্রার্থনাই করেছি। তাহলে কি ঠাকুর আমার প্রার্থনা শুনলেন না? শর্মিলা যা বলে গেল তাই কি সত্যি? বোধ হয় না, তাই না সাজবা দিদি? বলো না প্লিজ, আমি না ধৈর্য ধরতে পারছি না। চিঠিটা পড়ে শোনাই, তাহলেই তোমরা সবটা বুঝতে পারবে। পড়ো, তাই পড়ো, চিঠিটা পড়ো। যা জেনেছি তার চেয়ে তো আর ভয়ঙ্কর কিছু হবে না। দিদিমণি, কোথাকে পেলেক বলতো চিঠিটা? আমাদের আলমারিতে লকারের ভেতর আর একটা লকার আছে। আমাদের এমন কিছু গোপনীয় কোনোদিন ছিল না ওই লকারে রাখার মতো, তো সে কারণে ওই লকারটায় কোনোদিন হাত দেওয়া হয়নি, মানে আমি তো অন্তত দিইনি। তো আজকে আলমারিটা একটু পরিষ্কার করব বলে খুলেছিলাম, তোর বড়দাদা ভাইয়ের জামা কাপড় সব গুছিয়ে রাখতে লকারের মধ্যে তো লকারটা একটু অগোছালো হয়েছিল, বহুদিন হাত পড়ে না। কিবার এমন আছে লকারে? আমার তো একটা সোনার গয়না, তোদের দাদাবাবুর কয়েকটা শখের কলম, বিদেশি কিছু সুভেনিয়ার আর কিছু টাকা। তো সেগুলো গুছিয়ে রাখতে আমার মনে হলো যে ভেতরে যে লকারটা আছে ওটা তো কখনো কোনোদিন হাত দিইনি। কি মনে হলো আমার, ভাবলাম যে ওটা খুলে দেখি তো ওখানে আমার অজান্তে কিছু থেকে গেছে কিনা। ওখান থেকেই পেলে দাদা ভাইয়ের চিঠিটা? আমি লকারটা খুললাম, লকারের চাবি যে কোনটা সেটাই তো আমার জানা ছিল না। তো এক গোছা চাবি পেয়ে সেটা দিয়ে এ চাবি সে চাবি দিয়ে ট্রাই করতে হঠাৎ দেখলাম একটা চাবি দিয়ে ঘোরাতে লকারটা খুলে গেল। লকারটা খুলেই দেখি ওর মধ্যে একটা বাক্সটা দেখেই না আমার বুকের মধ্যে একদম ধক করে উঠেছিল মেজমণি। কারণ আমি জানতাম যে ওই লকারের মধ্যে তো কখনোই কোনো কিছু থাকার কথা না। তো বাক্সটা খুললাম, বাক্সটা খুলেই চিঠিটা পেলাম। জানো তো ভাইয়া, এই চিঠিটা পড়ার আগেই কিন্তু আমি বুঝে গিয়েছিলাম যে
আমি যেটা খুঁজছিলাম সেটা সেটা নিশ্চয়ই ওই চিঠিটার মধ্যেই আছে। চিঠিটা পড়ে দেখলাম আমি এতদিন ধরে যা ভাবছিলাম তাই। কি আছে চিঠিতে পড়ে শোনাও না। আমার মনে হয় এই চিঠিতে বাবু সব সত্যি কথাগুলো লিখে রেখে গেছে। হ্যাঁ, তাই না? মানে বাবু যা লিখে গেছে আর শর্মিলা বলে মেয়েটা যা বলেছিল এই দুটো আলাদা। হ্যাঁ, তাই না সাজবাতি? তাই তো। চিঠিটা আমি পড়তে পারি? না, তুই না, সাজবাতি পড়বে। সাজবাতি, আর অপেক্ষা করো না, পড়ে ফেলো চিঠিটা। চিঠিটাই তো এখন আমাদের একমাত্র বাজি। এই চিঠির মধ্যে আমাদের অনেক প্রশ্নের উত্তর জমা হয়ে আছে। পড়ো সাজবাতি, আর দেরি করো না। মোদিকে সকলকার প্রশ্নের উত্তরটা যদি এই চিঠিতে লেখাটাই থাকতো তাহলে দিদিমণির চোখটাতে জলটা পড়তো না। মোর তো মনে হচ্ছে ও দিদিমণি যা যা কথাগুলো বলেছে সে কথাগুলো বড় দাদাবাবু এই চিঠিটাতে লিখেছে। আমি একটাই জিনিস আশা করব তোমাদের কাছে, এই চিঠিটা শোনার পর তোমরা এটা নিয়ে আর কারোর সঙ্গে আলোচনা করবে না, এমনকি শর্মিলার সামনে তো নয়। কি মুশকিল, চিঠিটা না পড়ে তো আদৌ বুঝতে পারছি না যে কাউকে বলার কোনো জায়গা আছে কিনা। আর কাউকে বলতে আমি শর্মিলাকেই মিন করছি। ওর আমাদের বাড়িতে নেক্সট উইকে আসার কথা আছে না? চিঠিটা তাহলে পড়ছি যেটুকুনি। প্রিয় সাজবাতি, তোমার সঙ্গে দেখা হওয়ার পর থেকে অনেকবার চেষ্টা করেছিলাম একটা কথা তোমায় বলতে, যে কথাটা আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে। বলার সুযোগ পাইনি, অথবা বলতে গিয়েও বলে উঠতে পারিনি। কিন্তু আমি তোমাকে ঠকাতে চাইনি সাজবাতি। তুমি যখন আমাকে বিয়ে করতে চেয়েছিলে আমার অসুখের কথা জেনেও, তখন আমি তোমাকে আমার পক্ষে যতটা সম্ভব ততটাই বাধা দিয়েছিলাম। তার কারণটা কিন্তু শুধু আমার অসুখ ছিল না, ছিল আমার জীবনের একটা না বলা অধ্যায়। তুমি বলবে আমি জোর করে বিয়েটা না করলে বিয়েটা হতো কি করে। আমি বলবো তোমার জোরের কাছে আমি হেরে গিয়েছিলাম। আমার অনুরোধ, এই চিঠিটা পড়ার সময় সেই দিনগুলোর কথা মনে করো সাজবাতি। দ্বিতীয় কথা, মনে মনে আমি তো তোমার কাছেই বাধা ছিলাম। জীবনের সব থেকে প্রিয় মানুষ যখন কাছে আসতে চেয়েছে, তাই তখন তাকে দুহাত দিয়ে সরিয়ে দেওয়ার সময় দুহাতে আমার ততটা জোর ছিল না যাতে সে মানুষ সত্যি সত্যি দূরে চলে যেতে পারে। তাই আমাদের বিয়েটা হয়েছিল। বিয়ের পর জান হওয়ার আগে আমি খুব রিঅ্যাক্ট করেছিলাম। সেখানেও শুধু অসুস্থতার কারণ ছিল না আমার। আসলে আমি আমার জীবনের একটা ঘটনার কথা বলতে পারিনি বলে ওভাবে রিঅ্যাক্ট করেছিলাম। প্রত্যেক দিন আমি নিজের সঙ্গে নিজে যুদ্ধ করেছি। যুদ্ধের বিষয় একটাই, আমার অতীতের একটা ঘটনার কথা তোমার কাছে বলতে চাওয়া এবং বলতে না পারা। সাজবাতি, পড়তে পড়তে নিশ্চয়ই মনে হচ্ছে ঘটনাটা কি, কই। আমি তো একবারও ঘটনাটার কথা বলছি না। আমি জানি তুমি এই চিঠি যখন পড়বে আমি তখন তোমার থেকে অনেক দূরে, সমস্ত ধরাছোঁয়ার বাইরে। তুমি চাইলেও আমার চোখের দিকে তাকিয়ে আমার দিকে ঘৃণার ঝাপট ছুঁড়ে দিতে পারবে না। হয়তো বাকি জীবন আমার মতো একটা মানুষকে ভালোবেসেছো বলে অনুতাপ করে যাবে। হয়তো বাকি জীবন মনে মনে আমাকে ঘেন্না করবে, ভাববে আমি একজন প্রতারক, ঠকিয়েছি তোমাকে। কিন্তু না সাজবাতি, আজ যখন সব সত্যি কথা বলতে বসেছি তখন এই সত্যিটাও তোমার কাছে বলতে চাই। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।